বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। এখন অনার্স ফোর্থ ইয়ারের টেনসর অ্যানালাইসিসের টেনসর অ্যালজেব্রার লাস্ট ক্লাসের লাস্ট পার্ট। পিছনে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি। এটি অনার্স ফোর্থ ইয়ার মেজরদের আসছে 2013 সালে, 2012 সালে, 2001 সালে, 1996 সালে। আর এমএসসি প্রিলিমিনারিতে আসছে 2011 সালে, 2008 সালে। এরকম আরেকটা অঙ্ক আছে 2015 সালে আসছে। ওটা আমি করাবো না, ওইটা আপনারা করতে পারবেন। আমরা একটু আগে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে প্রদত্ত রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে যেসব কোভেরিয়েন্ট টেন্সর কম্পোনেন্টস গুলো দেওয়া আছে তার করসপন্ডিং কোভেরিয়েন্ট টেন্সর কম্পোনেন্ট বের করছিলাম। এখন আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ওই কোভেরিয়েন্ট টেন্সর কম্পোনেন্টস এর কোভেরিয়েন্ট টেন্সর কম্পোনেন্ট গুলো আমরা বের করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সলিউশনটা দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। এই ফাঁকে আমি একটু খালি ঢুকাই। দেখা যাচ্ছে? আপনারা জানেন যে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সমূহ এক্স, ওয়াই, জেড আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেটসকে আমরা আর থিটা ফাই দ্বারা ডিনোট করি। অনেক বইতে রো থিটা ফাই দ্বারা ডিনোট করেছে, আর আমরা আর থিটা ফাই দ্বারা ডিনোট করলাম। শিক্ষার্থী, রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস গুলা এক্স, ওয়াই, জেড কে আমরা বার মুক্ত x1, x2, x3 এভাবে করে ধরলাম। আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস আর থিটা ফাই কে আমরা বার যুক্ত এক্স বার 1, এক্স বার 2, এক্স বার 3 এভাবে করে ধরলাম। ঠিক আছে? তো জায়গা একটু বড় লাগবে, এই কারণে আমি আর ডিটেলস লিখছি না। তার মানে x1 যে কথা, সরি x যে কথা, x1 একই কথা, y যে কথা, x2 একই কথা, z যে কথা, x3 একই কথা। আর যে কথা x বার 1 একই কথা, থিটা যে কথা, x বার 2 একই কথা, ফাই যে কথা, x বার 3 একই কথা। এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে রিলেশন আছে, আর আমরা জানি সেই রিলেশন গুলা হচ্ছে এক্স এর পরিবর্তে আপনি আর কস ফাই, এখানে জায়গা খালি রাখছি। ওয়াই এর পরিবর্তে আর সাইন ফাই, জেড এর পরিবর্তে আর। এখানে আপনি সাইন থিটা বসাবেন, এখানেও আপনি সাইন থিটা বসাবেন, আর এখানে কস থিটা বসাবেন। এ হচ্ছে আমাদের রিলেশনস বিটুইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস তথা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস এন্ড স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস। শিক্ষার্থী, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তথা বার মুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে যে কোভেরিয়েন্ট টেন্সর কম্পোনেন্টস গুলি দেওয়া আছে আমরা তাদেরকে বার মুক্ত করে ধরব। তার মানে a1 ইকুয়াল টু xy, a2 ইকুয়াল টু twice x মাইনাস z স্কোয়ার, আর
a3 ইকুয়াল টু xz। প্রশ্ন করতে পারেন সাফিক্স নিচে কেন বসলো? এখানে কোভেরিয়েন্ট বলেছে, কোভেরিয়েন্টের ক্ষেত্রে সাফিক্স নিচে বসে। এখন আমাদেরকে ওই কোভেরিয়েন্ট টেন্সর কম্পোনেন্টস এর করেসপন্ডিং স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কোভেরিয়েন্ট কম্পোনেন্টস বের করতে বলেছে। তার মানে আমাদেরকে বের করতে বলল বারযুক্ত তথা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ওই টেন্সর কম্পোনেন্টস গুলির করেসপন্ডিং কোভেরিয়েন্ট টেন্সর কম্পোনেন্টস a বার 1, a বার 2, a বার 3 আমাদেরকে বের করতে হবে। আগেরটার মতো, একটু আগে যে অঙ্কটা করেছিলাম ওটার মতোই। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এক্স ওয়াই জেড এর মানগুলো এখানে বসাবো। এক্স এর মান এখানে আর সাইন থিটা কস ফাই ইন্টু ওয়াই এর মান হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন ফাই কস ফাই। 2 ইন্টু এক্স সমান হচ্ছে আর সাইন থিটা কস ফাই মাইনাস জেড সমান হচ্ছে আর কস থিটা, যেহেতু স্কয়ার আছে এখানে হবে আর স্কয়ার কস স্কয়ার থিটা। এক্স সমান হচ্ছে আর সাইন থিটা কস ফাই ইন্টু জেড সমান হচ্ছে আর কস থিটা ইকুয়াল টু ক্যালকুলেশন করলে আর স্কয়ার সাইন থিটা কস থিটা কস ফাই পাচ্ছি আমরা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এ বার 1, এ বার 2, এ বার 3 এর মান বের করব। আমরা কোভেরিয়েন্ট টেন্সর ল অফ ট্রান্সফরমেশন থেকে আমরা জানি আমরা জানি একটু আগে লিখে দিয়েছিলাম এ বার আই ইকুয়াল টু ডেল এক্স এ। বামে বার যুক্ত, ডানে বার মুক্ত। সাফিক্স যেহেতু নিচে, কোভেরিয়েন্ট টেন্সরের কথা বলছে, এই জন্য সাফিক্স নিচে, সেই সাফিক্সটা এখানে নিচে ভেরিয়েবলের উপরেই বসবে। আর আই এর করসপন্ডিং একটা আরবিট্রারি সাফিক্স বসবে। আমরা এখানে আলফা ধরলাম, এই আলফাটা আই এর রেসপেক্টে। তো বামে যে পজিশন আই ছিল সেই আলফাটা সেই পজিশনে ডানে বসবে। এখানে উল্লেখ্য আলফাটা হচ্ছে আরবিট্রারি সাফিক্স। এখানে আমরা আলফা সমান 1, 2, 3 বসাবো। এখন আমাদের দরকার এ বার 1। তাহলে এ বার 1 যদি আপনি বের করতে চান, আই ইকুয়াল টু 1 বসাবেন। তাহলে আমরা এখানে পাচ্ছি যে এ বার 1 ইকুয়াল টু ডেল এক্স আলফা ডেল এক্স বার 1 এ আলফা। তো আলফার মান 1, 2, 3, এখানে কিন্তু সামেশন সিম্বল আছে, সেটা আনস্টাইন ব্যান করে দিয়েছে, দেখতে বিশ্রী লাগে এই কারণে, আসলে কিন্তু এখানে সামেশন সিম্বল আছে। তাহলে আলফার মান একবার 1 বসাবেন। তাহলে ডেল এক্স 1 ডেল এক্স বার 1 এ 1, এবার 2 বসান, ডেল এক্স 2 ডেল এক্স বার 1 এ 2, ডেল এক্স 3 ডেল এক্স বার 1 এ 3। দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এখানে লিখলে হয়তো একটু কষ্ট হবে। আমরা এ 1টা সামনে নিয়ে আসলাম। ডেল ডেল এক্স বার 1 সমান হচ্ছে আর, x1 সমান হচ্ছে এই যে x1 সমান কিন্তু x, তাহলে x এটাই হচ্ছে x1। তাহলে x1 এর পরিবর্তে আমরা এখানে বসাই দেব আর সাইন থিটা
cos phi প্লাস a2 ডেল ডেল r। এবার x2 সমান হচ্ছে y সমান হচ্ছে দিস, সেটা বসাই দিন। এখানে r সাইন থিটা সাইন ফাই প্লাস a3, এখানে হয়তো সংকলন হবে না, এখানে লিখি a3 ডেল ডেল r। x3 সমান হচ্ছে z, আর z সমান হচ্ছে এখানে r cos থিটা। তাহলে সুতরাং a বার 1 সমান আমরা a1, এটা একটু পরে লিখবো আমরা, a1 এর ভ্যালু এটা পরে লিখবো, এখন লিখলে তো অনেক জায়গা খাবে। কারণে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ক্ষেত্রে যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সে ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলা ধ্রুবক। তাহলে আর এর সাপেক্ষে সাইন থিটা কস ফাইটা কনস্ট্যান্ট, আমরা সেটা সামনে নিয়ে আসবো। তাহলে থাকে কি আর কে আর এর সাপেক্ষে বললে 1, তাহলে এখানে থাকবে এখানে সাইন থিটা কস ফাই প্লাস a2, আর এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তাহলে সাইন ফাই সাইন থিটা আর এর সাপেক্ষে কনস্ট্যান্ট সামনে নিয়ে আসবো। তাহলে থাকে আর কে আর এর সাপেক্ষে বললে 1। তাহলে এখানে আমরা লিখবো সাইন থিটা সাইন ফাই প্লাস a3, তো আর এর সাপেক্ষে কস থিটাটা কনস্ট্যান্ট সামনে নিয়ে আসবো আমরা, আর কে আর এর সাপেক্ষে করলে 1ই হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা a1 এর এই বিশাল ভ্যালুটা বসিয়ে দেব। এখানে পাচ্ছি আর স্কয়ার সাইন স্কয়ার থিটা সাইন ফাই কস ফাই ইন্টু এখানে আছে সাইন থিটা কস ফাই প্লাস a2 সমান এটি বসিয়ে দিই, টুয়াইস আর সাইন থিটা কস ফাই মাইনাস আর স্কয়ার কস স্কয়ার থিটা। তাহলে থাকে এখানে সাইন থিটা সাইন ফাই প্লাস a3 সমান হচ্ছে এটি আর স্কয়ার সাইন থিটা কস ফাই, আর এখানে আছে কস থিটা। প্রিয় শিক্ষার্থী, এবার নর্মালি ক্যালকুলেশন ইকুয়াল টু এখানে আর স্কয়ার সাইন কিউব থিটা সাইন ফাই কস স্কয়ার ফাই। আবার এটার সাথে এটা গুণ করে দেন, তাহলে পাবেন 2r সাইন স্কয়ার থিটা সাইন ফাই কস ফাই। এবার এটার সাথে এটা গুণ করে দেন, মাইনাস আর স্কয়ার সাইন থিটা কস স্কয়ার থিটা সাইন ফাই। এবার গুণ করে দেন আর স্কয়ার সাইন থিটা কস স্কয়ার থিটা কস ফাই। এখানে যোগ বিয়োগ হচ্ছে কিনা একটু দেখি, এখানে যোগ বিয়োগ হচ্ছে না, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারবেন। এবার আমরা a1 এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার a2 বারের মানটা আমরা একটু বের করতে চাই। সিমিলারলি আমরা i এর পরিবর্তে 2 বসাবো, তাহলে এখানে 2 হবে, এখানে 2 হবে, বাকি সব ঠিক আছে। এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে, বাকি সব ঠিক আছে। x বার 2 সমান হচ্ছে থিটা, তাহলে এখানে থিটা হবে, এখানে থিটা হবে, এখানে থিটা হবে। এবার বলছিলাম যে
যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সে ছাড়া বাকি যা আছে সবগুলা কনস্ট্যান্ট। তাহলে এখানে আর কস ফাইটা কনস্ট্যান্ট, এ ওয়ানটা তো আমরা রেখে দিলাম। তাহলে এখানে থাকবে আর কস ফাইটা কনস্ট্যান্ট, এই যে কস ফাইটা কনস্ট্যান্ট, আর সাইন থিটাকে থিটার সাপেক্ষে করলে পাবেন আপনি কস থিটা। এবার এ টু রেখে দিলাম, থিটার সাপেক্ষে করলে এখানে পাবেন আপনি কস থিটা। তাহলে এখানে থাকবে আর কস থিটা সাইন ফাই। এ থ্রি রেখে দিলাম, থিটার সাপেক্ষে আরটা কনস্ট্যান্ট, কস থিটাকে থিটার সাপেক্ষে করলে মাইনাস সাইন থিটা হবে। প্রিয় শিক্ষার্থী, এবার এ ওয়ান এর মান বসিয়ে দিলাম, আর এটি যেভাবে আছে ওইভাবে থাকবে। আর কস ফাই কস থিটা, এ টু এর মান বসিয়ে দিলাম, এটা যেভাবে আছে ওইভাবে থাকবে। আর কস থিটা সাইন ফাই প্লাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান সমান মাইনাস ওয়ান, এ থ্রি বসিয়ে দিলাম, আর এখানে আর সাইন থিটা হবে। এবার আমরা নর্মাল ক্যালকুলেশন করব। প্রিয় শিক্ষার্থী, এখানে পাচ্ছি আমরা আর কিউব সাইন স্কোয়ার থিটা কস থিটা সাইন ফাই কস স্কোয়ার ফাই। এটা ক্যালকুলেশন করলে পাবো 2r স্কোয়ার সাইন থিটা কস থিটা সাইন ফাই কস ফাই মাইনাস, এটার সাথে এটা গুণ করুন, আর কিউব কস কিউব থিটা সাইন ফাই মাইনাস আর কিউব সাইন স্কোয়ার থিটা কস থিটা কস ফাই। শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের এ বার টু এর মান। আমরা এটার মানও পেয়ে গেলাম। এবার এ বার থ্রি এর মান বের করব। আমরা এর পরিবর্তে এখানে থ্রি বসাবো। থ্রি বসালে এখানে থ্রি হবে, এখানে থ্রি হবে, বাকি সব ঠিক আছে। এখানে থ্রি হবে, এখানে থ্রি হবে, এখানে থ্রি হবে। এক্স বার থ্রি সমান হচ্ছে ফাই, এখানে বসবে ফাই, এখানে বসবে ফাই, এখানে বসবে ফাই। প্রিয় শিক্ষার্থী, এ ওয়ান এর যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। আপনারা জানেন পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব সে ছাড়া বাকি যা আছে সবগুলো ধ্রুবক। তাহলে এখানে ফাইয়ের সাপেক্ষে আর সাইন থিটা কনস্ট্যান্ট, আমরা সেটাকে রেখে দেব। এখানে কস ফাইকে যদি ফাইয়ের সাপেক্ষে করেন মাইনাস সাইন ফাই হবে। তাহলে একসাথে আমরা যদি লিখি মাইনাস আর সাইন থিটা সাইন ফাই হবে। এ টু রেখে দিলাম, ফাইয়ের সাপেক্ষে আর সাইন থিটাটা কনস্ট্যান্ট, তো সাইন ফাইকে ফাইয়ের সাপেক্ষে করলে কস ফাই পাবেন। এখানে আর সাইন থিটা কস ফাই, এ থ্রিটা রেখে দিলাম, এখানে কোনো ফাই নাই, ফাইয়ের সাপেক্ষে দিস ইজ কনস্ট্যান্ট, তাহলে রেজাল্ট এখানে শূন্য। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এ ওয়ান এর ভ্যালুটা বসিয়ে দিলাম, সাথে এটা মাইনাস সাইনটা একটু আগে লিখি, এই যে মাইনাস সাইন, আর এখানে আর সাইন থিটা সাইন ফাই। এ টু যেভাবে আছে বসা দিলাম, আর এখানে আর
সাইন থিটা কস ফাই, আর ওইটাতে শূন্যই, এটা লিখলাম না। এবার নর্মাল ক্যালকুলেশন, এবার আমরা এ বা 3 এর মান পাবো ইনশাল্লাহ। ইকুয়াল টু ক্যালকুলেশন করি, মাইনাস আর কিউব সাইন কিউব থিটা সাইন স্কোয়ার ফাই কস ফাই। এবার এটার সাথে এটা যদি গুণ করি, প্লাস 2 আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই। এটার সাথে এটা যদি গুণ করি, আর কিউব সাইন থিটা কস স্কোয়ার থিটা কস ফাই। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার 3 এর মানও পেয়ে গেলাম, অর্থাৎ অঙ্কটা কমপ্লিট করলাম। এই স্টাইলের একটা অঙ্ক আছে যেটা 2015 সাল আসছে, এটা আপনারা করে নেবেন। তো আমরা এই দুইটা লেকচারের মধ্য দিয়ে আমরা টেনসর অ্যালজেব্রার যে চ্যাপ্টারটা ওইটা কমপ্লিট করলাম। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অধ্যায় শুরু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।